ক্যারিয়ারের শুরুতে ওয়াজ মাহফিলের ময়দানে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মাওলানা তারেক মনোয়ার। বিশেষ করে প্রখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বহু মাহফিলে আমরা তাকে বক্তব্য দিতে দেখি। কিন্তু গত কয়েক বছরের গল্পটা একদম আলাদা। এই সময়ে তিনি মাওলানা তারেক মনোয়ার বারবার বিতর্ক তৈরি করেছেন এবং নিজেকে হাসির পাত্রে পরিণত করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কিংবা রকেটে চড়া থেকে শুরু করে অক্সফোর্ডে শিক্ষকতা, নানা রকম মিথ্যা এবং আজগুবি তথ্য তিনি হাজির করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে সমালোচনার কোনো শেষ নেই। কিন্তু এত কিছুর পরও তিনি থামছেন না। সর্বশেষ আমরা যেটা দেখছি যে আলেমদের নিয়ে তার একটা বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় এবং জামাতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয় যে মাওলানা তারেক মনোয়ারের বক্তব্য জামাতের বক্তব্য নয়। যেটা আমি উল্লেখ করলাম যে এত কিছুর পরও তিনি থামছেন না, সম্ভবত তার এবার থামা উচিত। আমি মনে করি যেটা সবচেয়ে বেটার তার আসলে ওয়াজ মাহফিলের ময়দান থেকে অবসর নেওয়া। অপশন না নিলেও আসলে 2-3 বছরের একটা বিরতি তার জন্য খুবই প্রয়োজন। আমার নিজের পরামর্শ হচ্ছে তার নিজের এটা বিবেচনা করা উচিত এবং তার সঙ্গী সাথীদেরও আসলে তাকে এই ব্যাপারে বোঝানো উচিত।